এক এক সময় তো আমার মনে হয় আমার বাবা মার থেকে লোকে আমার ব্যাপারে বেশি ভাবে। আমার বাবা মা আমায় নিয়ে যতটা না টেনশন করে, লোকে তার থেকে অনেক বেশি করে। তারা আমাকে পরামর্শ দেয়, আমাকে নিয়ে সমালোচনা করে। ওরা তো বলবেই, ওটাই ওদের কাজ। আমাদের জীবন থেকে আলোচনাকে বন্ধ করার একটাই উপায় রয়েছে, চুপ করে বসে থাক আর কাজ করা ছেড়ে দে। কারণ তুই যদি কাজ করিস তবে আলোচনা হবে। এমন কোনো মানুষকে নিজের জীবনে আনিস না যারা নিজেদের স্বপ্ন তো মেরেই দিয়েছে, এখন চাইছে তুই তোর স্বপ্নটাকেও মেরে দে। তুই নিজেকে বল, আমি কখনো আমার এক পাও পিছনে পেছাবো না এমন লোকেদের কথায় যারা নিজেরাই ভয় পায় স্বপ্ন দেখতে, যাদের কাছে সাহসটাই নেই ওই স্বপ্ন দেখার। আর এরা শুধু তোর হেটার্স হবে তাই নয়, এরা তোর ফ্রেন্ড ফ্যামিলি থেকেও হতে পারে। কারণ তোকে তারা ডাইরেক্ট হার্ট করবে না যাতে তুই কষ্ট পাস, এরা তোর স্বপ্নকে হার্ট করবে আর তুই কষ্ট পাবি। কারণ তারা আজও তোকে বাচ্চা মনে করে, কিন্তু আজ তুই কোনো বাচ্চা নোস। ইউ আর ম্যান নাও, ইউ আর ওম্যান নাও। আজ তুই শক্তিশালী আর তোর কাছে তোর নিজের স্বপ্নও রয়েছে। আজ তোর কাছে তোর নিজের জীবন ভালো করে বাঁচার অধিকার রয়েছে, নিজের সিদ্ধান্ত নেবার পুরো অধিকার রয়েছে। আজ তুই তোর পছন্দের কাজ করার জন্য উপযুক্ত। আর যদি এই স্বপ্ন ফেল হয়ে যায় তবে তোর মধ্যে সেই সাহসটাও রয়েছে যে তুই উঠে তোর নিজের রাস্তা আবার খুঁজে নিবি। এরা কারা বে যে তোকে তাদের ওপিনিয়ন দেয়, তোকে ক্রিটিসাইজ করে? সমালোচনা হলো দুনিয়ার সব থেকে নোংরা জিনিস। আর এরা তোকে সবসময় ডিসকারেজ করবে, কারণ ওরা ঘাবড়ে রয়েছে তোর সফলতার কথা ভেবে, তোর স্বপ্ন দেখে। তাদের মনে হয় যদি তুই সফল হয়ে যাস তবে তাদের মনে হয় তাদের দাম কমে যাবে এই সমাজের কাছে, লোক তাদের পুছেও দেখবে না। কারণ তুই যদি সামনে এগিয়ে যাস তবে তারা ফিকে হয়ে যাবে। তবে তুই কি তোর লেভেলকে নিচে নামাবি তাদের জন্য? একদম না। তাদের কাজই হেট করা, তাদের কাজ হলো সমালোচনা করা, তাদের কাজই হলো পরামর্শ দেওয়া। তাদের দিতে দে। সব মানুষের কাছে পরামর্শ রয়েছে, আর তাদের কাছে বেশি রয়েছে যাদের কাজ নেই। আর তুই কি এমন পরামর্শকে গুরুত্ব দিবি? ও তো তোর ওপর ডাউট করে, আর তুই তোর মাথায় সেটা ঢুকিয়ে নিস। আর তুই বাঁচতে থাকিস তাদের বলা কথাগুলো নিয়ে, কম্পেয়ার করতে থাকিস নিজেকে অন্যজনের সাথে। শোন, এই সমালোচনার জালটাকে ছিঁড়ে ফেল আর নিজেকে মুক্ত করে দে, আর বাঁচ একটা রাজার মতো। আর নিজেকে জবাব দিবি, আর কাউকে দিবি না। 99% মানুষ তাদের জীবনে কিছু করতে পারে না। কেউ বলবে আর কেউ সমালোচনা করবে তার ভয়। আর তুইও কি তাদের মধ্যে হতে চাস? আজ তুই তোকে বল, তুই সেই সব লোকেদের কথা শুনবি না যারা তোর স্বপ্নকে বুঝতে পারে না, যারা জীবনে বড় কিছু করতে পারেনি। আমরা আমাদের উদ্দেশ্যকে জানি, আমাদের ডেস্টিনিকে জানি। আর বাইরের আওয়াজ তো শুধু ডিস্ট্রাকশন, আর সেটাকে শুনে আমরা ভয় পাবো না। আমরা কখনো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করব না অন্য কারোর পরামর্শতে বা সমালোচনাতে। আর যতক্ষণ আমাদের লক্ষ্য পূরণ না হয়ে যায় আমরা থামবো না। আর আমরা শুধু একটা আওয়াজকেই শুনবো, আর সেটা নিজে। কখনো কি এমন একটা হেটার্সকে দেখেছিস যে তোর থেকে ভালো কিছু করছে? আমি তো কখনো দেখিনি। তোকে তারা ঘৃণা করে না, তোকে সত্যি তারা ঘৃণা করে না। তারা তো তাদেরকে ঘৃণা করে, কারণ তারা তাদের মধ্যে তোর প্রতিচ্ছবি দেখতে পায় যেটা তারা হতে চায়। যদি তোর কাছে সমালোচক থাকে তবে খুশি হ, কারণ তুই সঠিক রাস্তায় যাচ্ছিস। একজন উইনার সবসময় তার লক্ষ্যের দিকে তাকিয়ে থাকে, আর একজন লুজার সবসময় একজন উইনারের দিকে তাকিয়ে থাকে। এই জন্য সে হেরে যায়। এই জন্য তোর হেটার্সদের, তোর সমালোচকদের বলে দে, ফাক অফ।